আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দেশে এবং দেশের বাহিরে যে সমস্ত ভাই ও বোনেরা আপনাদের সহযোগিতায় পরিচালিত দারুল হুদা ইসলামী কমপ্লেক্স বাউসা হেদায়েতিপাড়া বাঘা রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়েছে, সেই আপনাদের প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামী কমপ্লেক্স সম্পর্কে দুইটা কথা উপস্থাপন করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহে, বিশেষ রহমতে, বিশেষ বরকতে। আলহামদুলিল্লাহ, আমরা আগামী বছরের জন্য ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি জানুয়ারির 3 তারিখ 2021 রবিবার। আগামী জানুয়ারির 3 তারিখ রবিবার 2021 এই বর্ষের ভর্তির জন্য আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর যেন তারা তাদের সন্তানকে আপনাদের পরিচালিত এই প্রতিষ্ঠানে দিয়ে আদর্শ মানুষ হিসাবে এবং দক্ষ আলেম সংস্কারক হিসাবে তারা যেন গড়ে তুলতে পারেন। বন্ধুরা আমার, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স এখানে একেবারে শিশু চিরুনি থেকে নিয়ে সর্বোচ্চ দাওরা হাদিস পর্যন্ত আমরা চালু রেখেছি। পাশাপাশি হেফজ বিভাগও সেখানে আছে। প্রত্যেকটি শ্রেণীর ছাত্রদের থাকার জন্য সুন্দর আবাসিক ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রথমত আমাদের একটি চিন্তা ছিল যে আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে কেন শুধু ইমামতি করতে হবে বা কেন শুধু মসজিদের খাদেম হতে হবে, মুয়াজ্জিন হতে হবে। একজন দক্ষ আলেম তিনি কি ডাক্তার হতে পারেন না? তিনি কি ইঞ্জিনিয়ার হতে পারেন না? তিনি কি একজন অর্থনীতিবিদ হতে পারেন না? তিনি কি একজন সচিব হতে পারেন না? জাজ বা বিচারক হতে পারেন না? বিচারপতি হতে পারেন না? অবশ্যই পারেন। আগের আলেমদের আর বর্তমানের মধ্যে বেশ তফাৎ হয়ে গেছে। আমি এই বুঝটা বুঝেছি 1999 সালে, যখন আমাদের সৌদি আরবের একটা টিম প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেই টিমের যারা প্রশিক্ষক ছিলেন তাদের এলেম দেখে হতবাক হয়েছি। আকীদার বিষয়ে যিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি একজন ডাক্তার, অথচ আকীদার উপরে এত চমৎকার প্রশিক্ষণ দিলেন, মনেই হলো না তিনি একজন ডাক্তার। হয়তো তিনি শুধু আরবি পড়াশোনা করেছেন। আবার উসুলের উপরে দ্বীনের মূলনীতি, ফিকহের মূলনীতি, হাদিসের মূলনীতি, উসুলে ফিকহ, উসুলে হাদিস এবং উসুলে দ্বীন, এর উপরে প্রশিক্ষণ দিলেন। তিনি একজন ইঞ্জিনিয়ার। এটা আমি বলছি 1999 সালের কথা। তো তারা কিভাবে পড়াশোনা করলেন, তাদের মধ্যে দ্বীনি এলেম কিভাবে গেল এবং তারা অর্জন করলেন কিভাবে। পাশাপাশি আর একটা চিন্তা করুন, আগের যারা বড় বড় আলেম এদেশেরই বা অন্য অন্য দেশেরই, এখনও সৌদি আরবের একজন বড় আলেম
মুহাদ্দিস, কিন্তু একজন অর্থনীতিবিদ। আমি জানতে পেরেছি যে জামিয়াতুল ইমাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি একজন বড় মুহাদ্দিস, অথচ তিনি সৌদি আরবের বাজেট প্রণয়ন করেছিলেন। এটা কিভাবে সম্ভব? এটা এই যুগের কথা বলছি। পাশাপাশি কিছুদিন আগে আপনি যদি একটু ভাবেন, এদেশের বড় বড় আলেম যারা ছিলেন, যারা খেদমত করে গেছেন, বিশেষ করে আমি বলবো আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ, তিনি যেমন বাংলা ভালো বুঝতেন, একজন শ্রেষ্ঠ সাহিত্যিক, তেমনি তিনি আরবি বুঝতেন, তেমনি ইংরেজিও বুঝতেন, তেমনি ফার্সি বুঝতেন, তেমনি উর্দু বুঝতেন। তার লিখনীগুলো পড়লে আমরা হতবাক হই। তো মাদ্রাসায় পড়লে যে ইংরেজি জানা যাবে না, মাদ্রাসায় পড়লে যে আধুনিক জ্ঞান অর্জন করা যাবে না, এই ধারণাটাই ভুল। বরং আমরা মনে করি যে একজন ছাত্র দক্ষ আলেম, দায়ী, সংস্কারক হওয়ার পাশাপাশি সে একজন দক্ষ ডাক্তারও হতে পারবে, ইঞ্জিনিয়ারও হতে পারবে, এবং রাষ্ট্রীয় যে কোনো প্রশাসনের যে কোনো সেক্টরে তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা হতে পারবেন। এটা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা ওই আগের যারা বড় বড় আলেম খেদমত করেছেন, তাদের চিন্তা থেকেই আমরা প্রতিষ্ঠানটা ওইভাবেই গড়ে তোলার চেষ্টা করছি। আল্লাহ যেন এটা কবুল করেন, এই দোয়াটা আপনারা করবেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন কবুল করেন, আমিন। এখানে একটা বিষয় জরুরি, যে আগে এই ধারাটা চালু ছিল আজ থেকে 60 বছর আগে, 70 বছর আগে। যারা বড় বড় আলেম ছিলেন তারা সব ভাষাই বুঝতেন, আরবি, বাংলা, ফার্সি সবই বুঝতেন, এবং তারা লিখতে পারতেন। তারা দার্স দিয়েছেন, লিখেছেন। কিন্তু মাঝখানে এই 50-60 বছর অবস্থাটা এমন হয়ে গেছে যে যিনি দার্স দিচ্ছেন তিনি মনে করছেন যে শুধু আমাকে দার্সই দিতে হবে, আমার লেখালেখির প্রয়োজন নেই। আবার কেউ মনে করছেন শুধু বক্তব্যই দিতে হবে, লেখারও দরকার নাই, দার্সেরও দরকার নাই। আবার কেউ মনে করছেন মাদ্রাসারই দরকার নাই, শুধু দাওয়াতি কাজ করলেই হবে। তো মাদ্রাসা না থাকলে, শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে আলেম তৈরি হবে কিভাবে, দায়ী তৈরি হবে কিভাবে? আলেম, দক্ষ আলেম যদি দাওয়াতি কাজ না করে, তাহলে সমাজটা তো মূর্খের সমাজ হয়ে যাবে। অর্থাৎ এলেম বিহীন দাওয়াতি কার্যক্রম করা, এটা হলো শরীয়তে নিষিদ্ধ। মূর্খের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম হয় না। আর শিক্ষিত মানুষ তৈরি করার জন্য মানে শিক্ষার মার্কাজ লাগবে, অর্থাৎ এলেম চর্চার একটি কেন্দ্র লাগবে। তো আমরা চেয়েছি সেই বিষয়টি, তো এবং ওই লক্ষ্যেই আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি। একটা ছেলে এই আরবি শিক্ষার পাশাপাশি ইনশাআল্লাহ ও যখন ইন্টার শেষ করবে, দাওরা হাদিস শেষ করবে, ইনশাআল্লাহ এই ছাত্রটি উচ্চ শিক্ষার জন্য হয়তোবা দেশের বাহিরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে যেতে পারবে, অথবা মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে যেতে পারবে, অথবা পৃথিবীর অন্য আরও যে সমস্ত দেশ আছে, এখন রিয়াদ বিশ্ববিদ্যালয় আছে, সেখানে যেতে পারবেন। তারপরে বাংলাদেশেও যে সমস্ত
পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ভর্তি হতে পারবে। সেটাতে একটা ছেলে ইংরেজিতেও ভর্তি হতে পারবে, আরবিতেও ভর্তি হতে পারবে, এবং একটা ছেলে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে পারবে, অর্থনীতিটা পড়তে পারবে, অথবা আইনে পড়তে পারবে, কম্পিউটার সায়েন্সে পড়তে পারবে। পারবে না কেন? এই ছেলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে। ওইভাবেই একটা ছেলেকে তৈরি করার আমরা চেষ্টা চালাচ্ছি। উদ্দেশ্যটা কি? একটা ছেলে যখন বিসিএস ক্যাডার হিসাবে বেরিয়ে আসবে, সে যে সেক্টরে হোক না কেন, সে প্রশাসনিক ক্যাডার হোক বা সিভিল প্রশাসনের হোক বা শিক্ষা ক্যাডার হোক, এই ছেলেটা যেখানে কর্মরত থাকবে সেখানেই নির্ভেজাল তাওহীদের এবং বিশুদ্ধ আকিদা সালাফি মানহাজটা সেখানে তুলে ধরতে পারবেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের অনেক ছাত্র বিসিএস ক্যাডার হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে কেউ আইনে পড়াশোনা করছে, কেউ ইংরেজিতে পড়াশোনা করছে, কেউ অর্থনীতিতে পড়াশোনা করছে। অথচ ওই ছেলেটাই, যাকে আমরা বলবো দাওরায়ে হাদিস বা কুল্লিয়া, সেটা শেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গিয়ে তারা পড়াশোনা করতে পারছে। আলহামদুলিল্লাহ, সম্ভব হচ্ছে। আর এই অল্প বয়সে যদি আকিদা চেঞ্জ হয়, আকিদাটা বিশুদ্ধ হয়, আকিদাটা সালাফি মানহাজের মতো হয়, তাহলে বড় হয়েও ওই ছেলেটা সালাফি মানহাজেরই প্রচার করবে, সালাফি মানহাজের আলোকেই দাওয়াত দিবে, এবং যে বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রশাসনের যে সেক্টরে অবস্থান করবে সেই সেক্টরেই ওই ছেলেটা এই সহি ইসলামের প্রকৃত রূপটা, সালাফি মানহাজটা তুলে ধরতে পারবে। এটা হলো আমাদের মূল লক্ষ্য। তাতে আমরা যদি আমাদের বয়সে 1000 দক্ষ আলেম তৈরি করতে পারি এবং দেশের বিভিন্ন সেক্টরে তারা যদি কার্যক্রম শুরু করে, তো ইনশাআল্লাহ আগামী 10-15 বছরের মধ্যে দেশের এই অবস্থাটাই চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিকে শিরিক বেদাত দূর হবে, আর একদিকে এই যে অসৎ উপায়ে ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে রন্ধে রন্ধে যেভাবে জেকে বসেছে, এই সমস্ত অভিশাপ থেকে দেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। অর্থাৎ যে ছাত্রটি ছোট থেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে এবং সালাফি মানহাজটা বুঝবে, তার দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব হবে না, আত্মসাৎ করা সম্ভব হবে না, এই কোটি কোটি টাকা অবৈধ পথে ইনকাম করা সম্ভব হবে না। যে ব্যবসা করছে সেও চুরি চালানের মাধ্যমে, অর্থাৎ অবৈধ পথে ব্যবসা করছে, কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হচ্ছে। এই অভিশাপ থেকে দেশ মুক্ত হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকতা, বেহায়াপনা, যাবতীয় এই নোংরা কার্যক্রম থেকে দেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। তা আমাদের এই উদ্দেশ্যটা সামনে রেখেই আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। দারুল হুদা ইসলামী কমপ্লেক্স থেকে দক্ষ আলেম তৈরি হবে ইনশাআল্লাহ, এবং তারা দাওয়াতের ময়দানে একজন যেমন শিক্ষক হবেন, তেমনি দক্ষ লেখক হবেন, তেমনি যোগ্য অভিজ্ঞ দায়ী হবেন, সুন্দর আলোচনা করতে পারবেন, মানুষের সামনে শরীয়তকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। সেটা ইংরেজি ভাষায় হোক, আরবি ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, উর্দু ভাষায় হোক, ইনশাআল্লাহ এটা আমাদের টার্গেট। ইতিমধ্যেই আমাদের ছেলেরা ওই রকম পারফরমেন্স আপনাদের সামনে পেশ করেছে।
আগামী দিনে এটা আরও সহজ হবে ইনশাল্লাহ। দ্বিতীয় কথা বলবো, এখানে দারুল হুদা ইসলামী কমপ্লেক্স এটা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না, এটা দক্ষ আলেম তৈরির মার্কাজ। এটা একটা জ্ঞান কেন্দ্র বলে আমি দাবি করছি ইনশাল্লাহ। এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না। এখানে ভর্তি হওয়ার জন্য ভর্তি ফি 2 লাখ টাকা লাগবে না, মাসিক বেতন 50,000 টাকা নেই না। বিশেষ করে বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শহর, বিশেষ করে ঢাকা শহরে গড়ে উঠেছে, এগুলো ব্যবসায়ী কেন্দ্র। এখান থেকে আলেম তৈরি হওয়ার আশা করা যায় না। তো সুন্দর পরিবেশ কিভাবে হবে আপনার প্রশ্ন থাকতে পারে। আপনাকে বলছি দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স আপনি একটিবার দেখে আসুন। যদি পরিবেশটা ভালো মনে হয় ছাত্রকে রাখবেন। আর পড়াশোনার জন্য যে সমস্ত শিক্ষক দরকার তাদেরকে যদি দক্ষ মনে করেন আপনি, তাহলে আপনি ছাত্রকে ভর্তি করবেন। আপনি দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সে ছাত্র ভর্তি করেন, সুন্দর পরিবেশে রাখার এবং সুন্দরভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যে আল্লাহ যেন সুন্দরভাবে প্রতিষ্ঠানটা পরিচালনা করার তৌফিক দান করেন, এবং এই জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আবারও বলছি, একটা ছেলে সুন্দর রেজাল্ট করবে, সেটা দাখিলে আলেমে রেজাল্ট করবে, এই জন্য বিজ্ঞান বিভাগ খোলার ব্যবস্থা করেছে। তা আগের আলেমগণ যদি সব বিষয়ে এলেম রাখেন, তো আজকে কেন ওই ছাত্রটাই সব বিষয়ে এলেম রাখবে না কেন, এলেম অর্জন করতে পারবে না কেন? আপনাদের অনেকেরই ইচ্ছা থাকে বড় ফ্যামিলির, ভালো ফ্যামিলির, যে আমরা তো আমাদের ছেলেদেরকে এই পরিবেশে রাখতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমরা এই ধরনের ফ্যামিলি যারা, তাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করেছি ইতিমধ্যেই, আরও আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। যে আপনার ছেলে যে পরিবেশে জন্ম নিয়েছে, যে পরিবেশে বড় হয়েছে, ওই পরিবেশটাই আবাসন ব্যবস্থাটা ওইভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি। অ্যাটাচড বাথরুম করে দিয়েছি, পাশাপাশি সেখানে এসি রাখার চেষ্টা করেছি, এবং ওই জায়গাতেই ব্যবস্থা রেখেছি। আগামী দিনে সেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। যারা হেফজখানায় পড়ে সেখানেও আমরা ছাত্রদেরকে সুন্দরভাবে রাখার জন্য ভালো ব্যবস্থা করেছি, এবং আগামী বছর ইনশাআল্লাহ এই শীতের পরই সেখানে আমরা এসি লাগিয়ে তাদেরকে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করব। নোংরা পরিবেশ তো থাকার প্রশ্নই আসে না। সার্বিকভাবে আমি বলতে চাচ্ছি যে একবার প্রতিষ্ঠানটা দেখে আপনি আপনার সন্তানকে সেখানে রাখার চেষ্টা করবেন। আমরা আপনার সন্তানকে গড়ে তোলার আদর্শ মানুষ হিসাবে প্লাস দক্ষ আলেম হিসাবে গড়ে তোলার যথাসাধ্য চেষ্টা করব। শিক্ষক মণ্ডলী পরিশ্রম করছেন, সারাক্ষণ মনিটরিংয়ের ব্যবস্থা করছেন, বিভিন্ন ইংরেজি ভাষা কোর্স, আরবি ভাষা কোর্স এরও ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি ক্লাসের বাহিরে ফজর সালাতের পরে বা আসর সালাতের পরে, মাগরিব সালাতের পরে বিশেষ কোর্সের মাধ্যমে এই বিষয়ভিত্তিক তাদেরকে দক্ষ করে গড়ে তোলার আমরা চেষ্টা করছি। অনেকেই অভিযোগ করেন যে মাদ্রাসার খাবারের ব্যবস্থাটা খুবই দুর্বল। আমরা দাবি করি যে আমরাও যখন পড়াশোনা করেছি তখন খাবারের ক্ষেত্রে কষ্ট করেই পড়াশোনা করেছি। সেই অভিজ্ঞতার আলোকেই একসময় বোর্ডিংয়ে থেকে খেয়েছি, আবার একসময় বোর্ডিং পরিচালনা করেছি, আর এখন প্রতিষ্ঠান পরিচালনা করছি। সুতরাং ওই অভিজ্ঞতাটুকু আছে যে ছাত্ররা কোন জায়গায় কষ্ট পায়। সেক্ষেত্রে বোর্ডিং ব্যবস্থাপনা, খাবারের ক্ষেত্রে আমরা টাকা নেই, খুব সীমিত, আর এতিমদেরকে পুরোটা ফ্রি। অনেকগুলো এতিম আছে, আবার যারা খুবই দরিদ্র মেধাবী
তাদেরকে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়। আর যারা আবেদন করে তাদের আবেদনটা রক্ষা করে সেটাও কম করে দেওয়া হয়। আমাদের প্রতি মাসেই বোর্ডিংয়ে ভর্তুকি দিতে হয়, যেটা কিছু দিনী ভাই পৃথিবীতে আছেন যারা এই ভর্তুকির ব্যবস্থাটা করেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি যারা সানাবিয়া কুল্লিয়া অর্থাৎ আলেম এবং অনার্স মাস্টার্সের লেভেলের ছাত্ররা, তাদেরকে আমরা সর্বোচ্চ সুবিধা দিয়ে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর সেখানকার শিক্ষক মণ্ডলী, দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের শিক্ষক মণ্ডলী আমি মনে করি বাংলাদেশের দক্ষ আলেমদের দ্বারা পাঠদানের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। সেখানে দার্স দেন, যদিও অনিয়মিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর এ.কে.এম. শামসুল আলম স্যার, তিনি এই বয়সেও রিটায়ার্ড হওয়ার পরেও তিনি মাঝে মাঝে দার্স দেন। আর নিয়মিত দার্স দিচ্ছেন বাংলাদেশের একজন পণ্ডিত মানুষ, সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের, আপনাদের সবার পরিচিত মুখ। আমি মনে করি একজন দক্ষ আলেম, সে ইলমে হাদিস হোক, ইলমে তাফসির হোক বা উসুল হোক, আলহামদুলিল্লাহ সব বিষয়েই, এবং আরবি সাহিত্য হোক, একজন পণ্ডিত মানুষ প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, দোয়া করি। তিনি দার্স প্রদান করছেন। পাশাপাশি আছেন আরও বেশ কয়েকজন শিক্ষক আছেন। আর আমি ব্যক্তিগতভাবে সারাক্ষণ চেষ্টা করি ছাত্রদের গড়ে তোলার, যে কোনো বিষয়ে, আরবি ব্যাকরণ হোক বা ইংরেজি ব্যাকরণ হোক বা বাংলা ব্যাকরণ হোক বা ভাষা হোক, সাহিত্য হোক, সব বিষয়ে মনিটরিং করার চেষ্টা করি আমি নিজে থেকেই। আমার ছোট ভাই মোকাররম প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করে, সেও সাধ্য অনুযায়ী চেষ্টা করে ছাত্রদের গড়ে তুলতে। পাশাপাশি আগামী জানুয়ারিতে আরও ভালো কয়েকজন শিক্ষক আসবেন। আমি আগে নাম বলতে চাচ্ছি না, আপনারা জানুয়ারি থেকে তাদেরকে পাবেন ইনশাল্লাহ। এখনও প্রবীণ একজন শিক্ষক মুহাদ্দিস আছেন আব্দুল হাকিম সাহেব, তিনি দার্স দিচ্ছেন। পাশাপাশি আরেকজন আছেন আমাদের ভাই আব্দুর রাজ্জাক, তিনিও খুব চমৎকার দার্স দেন। পাশাপাশি আরও অনেকগুলো শিক্ষক আছেন যারা ছাত্রদের গড়ে তুলতে খুবই দক্ষ, তারা কারিগর। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এই দোয়াটা আপনাদের কাছে চাচ্ছি, আপনারা দোয়া করুন, এটা কবুল করুক। আগামী জানুয়ারির 3 তারিখ রবিবার আমরা ছাত্র ভর্তির ব্যবস্থা করেছি, ভর্তি পরীক্ষা হবে এবং সে অনুযায়ী আমরা ভর্তি করব ইনশাআল্লাহ। এখানে হেফজ বিভাগ আছে, আপনাদের যারা এতিম আছে আমাদের কাছে রেখে তাদেরকে মানে পড়াশোনা করার ব্যবস্থা করতে পারেন। হেফজের সাথে নাজেরা বিভাগ আছে, তারপরে নুরানি বিভাগ আছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি শিশু শ্রেণী থেকে নিয়ে উপর পর্যন্ত সব ক্লাসেরই ভর্তি নিব ইনশাল্লাহ আমরা। আর এর সাথে আরেকটা বিষয় বলছি, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি মহিলা শাখাটা চালু করার মেয়েদের। এটা হয়তো একটু এই বর্তমান বছরের করোনার কারণে একটু দেরি হয়ে গেছে। এরপর আমরা চেষ্টা করব, এমনি অনাবাসিক যারা, তারা তো ভর্তি হতে পারবে ইনশাল্লাহ। আবাসিকদের ভর্তির জন্য আমরা একটা ব্যবস্থা করব। তারপরে আমরা বিল্ডিং করতে পারলে সেখানে তাদেরকে ট্রান্সফার করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন কবুল করেন। আর আপনারা প্রতিষ্ঠানের কাজগুলো সম্পূর্ণ করার জন্য সার্বিক সহযোগিতা করবেন, এটা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। দারুল হুদা ইসলামী কমপ্লেক্স আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারাই পরিচালনা করবেন। পরামর্শ দিয়ে, দোয়া করে এবং আর্থিক সহযোগিতা করে
আমাদের সাথে থাকবেন এই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি। এবং আমি যে উদ্দেশ্যটা বললাম, এই আগামী 10 বছর যদি এই উদ্দেশ্যটা নিয়ে কাজ করা হয়, ইনশাল্লাহ বাংলাদেশে একদিক থেকে শিরিক বেদাত এ সমস্ত জাহিলিয়াত দূর হবে, অন্যদিক থেকে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত নোংরামি চালু আছে, দুর্নীতি, আত্মসাৎ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকতা, বেহায়াপনা, যত জঘন্য কার্যক্রম আছে, এগুলো থেকে বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। অর্থাৎ একটা আদর্শ নাগরিক, দক্ষ আলেম এবং অভিজ্ঞ দায়ী তৈরি করার জ্ঞান কেন্দ্র দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, এই মর্মেই যেন আল্লাহ কবুল করেন, এই আশা ব্যক্ত করেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।